পাবনার মেয়ে বউ হয়ে লিচু ভাঙার উৎসবে যোগ দিব না, এটা তো হতে পারে না। তো চারিদিকে লিচু একদম টসটসে লাল হয়ে পেকে গেছে। তো আমাদের বাড়ির গাছের লিচুও পেকে গেছে। তো সেই লিচু ভাঙতে আমরা চলে এসেছি বাড়িতে। আম গাছটা প্রত্যেক এলাকাতেই খুব কমন হলেও লিচু গাছ প্রত্যেক এলাকাতেই দেখা যায় না। সেজন্যই ভাবলাম আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু লিচু ভাঙার উৎসবের দিনটা শেয়ার করি। তো আমাদের বাগানের কোনো গাছ নেই, এটা আমাদের বাড়ির গাছ। আসলে আমাদের বাড়িতে 2টা লিচু গাছ আছে। তো আমরা নিজেরাই লিচু পাড়তে সবাই একসঙ্গে হয়েছি। আর এটা আমাদের পুকুর, বাড়িতে শান বাঁধানো পুকুর। বর্ষা আসলে এই পুকুরে বসে বৃষ্টি দেখতে যে কত ভালো লাগে। তো এদিকে আমাদের বাচ্চারা সবাই হাতে ঝাঁকি নিয়ে ছোট ছোট পুকুরের মাছ ধরার চেষ্টা করছিল। এটা যে আসলে কি আনন্দ, ঝাঁকি নিয়ে মাছ ধরার যে কি আনন্দ, সেটা যারা গ্রামে বড় হয়েছে তারা অনুভব করতে পারবে। তো এই তো এদিকে আমাদের প্রচুর লিচু ভেঙে জমা করা হয়ে গেছে, যে একদম লাল টসটসে পাকা লিচু। তো আমরা লিচুগুলো পাড়ছিলাম আর খাচ্ছিলাম। লিচুগুলো যে এত মিষ্টি ছিল, ভিতরে একদম রস টুপটুপ করছিল। তো আমাদের বাড়িতে 2টো গাছ হলো, মাশাআল্লাহ খুব ভালো পরিমাণে লিচু হয়। এই যে দেখেন রসে ভরা রসগোল্লা লিচু। তো লিচু পাড়া আসলে যত সহজ মনে হয় তত সহজ কাজ না। এই যে এদিকে আরও এত পরিমাণে লিচু পাড়া বাকি আছে। লিচু ভাঙতে সবাই একসঙ্গে হবে চেনে। আমার শাশুড়ি মা এই পাটিসাপটা পিঠাগুলো বানিয়েছিলেন। আর অর্ধেক গাছের লিচু ভাঙার পরে সবাই অনেক ক্লান্ত, তো সবাই নেমে আসছিল যে একটু পানি খেয়ে নিক আর একটু পিঠা খেয়ে নিক। আর এইদিকে এই যে মাহমুদ আর আমার ভাইয়ের ছেলে এদিকে কাপড় ধরেছিল যে উপর থেকে লিচু ফেলবে। তো এইভাবে আসলে লিচু ধরতে হয়, না হলে পাকা লিচু একদম পাকার উপর পড়ে নষ্ট হয়ে যাবে। তো এই তো অনেক লিচুই এখানে জমা হয়ে গেছে, আর অনেক লিচু আমরা ভেতরে রেখে এসেছি। তো রোদ ছিল যে কেউ সহ্য করতে পারছিল না, সবাই নেমে এসেছিল। আর আমি সবার জন্য ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে শরবত বানিয়েছিলাম, স্পিস শরবত, লেবু শরবত। শরবতটা খেয়ে একদম সবার জানটা জুড়িয়ে গেল। শরবতটা খেতে খুব মজা লাগছিল। তপ্ত গরমের মধ্যে এত রোদে এই ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস শরবত খেয়ে সবার জান একদম ঠান্ডা হয়ে গেছে। এই যে আমার ইহানও চলে এসেছে বাহিরে লিচু ভাঙা দেখার জন্য। ওর জীবনের প্রথম লিচু ভাঙা দেখা আর প্রথম লিচু টেস্ট করা। আমি সেটার রিয়াকশনও পরে ভিডিওতে দেখাচ্ছি। তো এই তো সবাই ক্লান্ত হয়ে বসে এখানে পানি দিয়ে মুখ ধুচ্ছিল। এখানে মোটর থেকে পানি ছাড়া হয়েছিল আমাদের পুকুরে। তো সেখানেই সবাই একদম জান প্রাণ ভরে পানি দিয়ে পা ধুচ্ছিল, হাত মুখ ধুচ্ছিল। তো ইহান জীবনের প্রথম লিচুর থোকা দেখে সে নিজের ভাষায় কিছু ব্যক্ত করছিল, আপনাদেরকে একটু শোনাই। এটা ছিল তার জীবনে লিচুর সাথে কিছু খুবই পার্সোনাল কথোপকথন, যেটা আমিও বুঝতে পারি নাই। তো তাকে একটু লিচু দিচ্ছিলাম, যে এটা তার জীবনের প্রথম লিচু মুখ করা। আর সে খেয়ে আসলে একটু বুঝতে পারছিল না যে খাবো কি খাবো না। তার ভালোও লাগছিল, আবার খেতেও যাচ্ছিল না। তো এই তো আমি আবার বাহিরে চলে আসলাম। এসে দেখি ছোট গাছের লিচু ভাঙছে। ওই যে ওইটা হচ্ছে আমার ভাগ্নে। দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আসলে ছেলেপেলেগুলা। তো এই তো এটা আমাদের উঠান, এখানে সব গাছের লিচুগুলো এনে জমা করা হয়েছে। আর ওইদিকে আমাদের হাঁস মুরগি থাকে। এবার 2 গাছের লিচুটা 2 রকম হয়েছে। 1 গাছের লিচুর চামড়া একটু পুড়ে গেছে, আর ওইদিকের লিচুগুলো খুবই ভালো হয়েছে, বড় গাছের লিচু। তো লিচু পাড়া তো শেষ, এবার আছে লিচু বাঁধার কাজ। লিচু বেঁধে বেঁধে সবাইকে আসলে আত্মীয় স্বজনকে পাঠানো হবে। তো সেই জন্য আবার এক চপট সবাই একটু নাস্তা পানি করে বসে 50টা করে আটি বাঁধছিল। তো এখানে আসলে আমরাই ছিলাম। এটা আমার ভাইয়া ছিল, আমার ভাইয়া, ভাবি, ভাগ্নে, আমার হাজব্যান্ড আর আমরা সবাই মিলেই লিচুটা সবাই আটি বাঁধছিলাম। আমার ভাইয়া জীবনের প্রথম আসলে নিজের হাতে লিচু ভাঙলো। ওর অনেক শখ ছিল যে ও নিজের হাতে একদিন লিচু ভাঙবে। তো যাক, আস্তার শখটা পূরণ হয়েছে। তো এই তো এটা আমাদের বাড়ির কিউট 2টা ক্রিয়েচার। আমাদের বাড়ির হাঁস, খুবই লক্ষ্মী হাঁস, মাশাআল্লাহ অনেক ডিম দেয়। তো এই তো ভিতরে আরেকটা হাঁস, ওই দেখেন ভিতরে ডিম দেখা যায়। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।